14 বলে হাফ সেঞ্চুরি অভিষেকের, যুবির রেকর্ড ভাঙা অসম্ভব। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় ভারতের। আবারও বোঝালেন টি-20 ক্রিকেটে কেন তিনি সেরা ব্যাটার। গুরু যুবরাজ সিংয়ের রেকর্ড যে কোনো সময় ভেঙে যেতে পারে, আর ভাঙতে পারেন অভিষেক শর্মা। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র 14 বলে 50 করে ফেলেন অভিষেক শর্মা। 2007 সালের বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে 1 ওভারে 6 ছক্কা মারার পাশাপাশি 12 বলে হাফ সেঞ্চুরি করেন যুবরাজ। সেই রেকর্ড এখনও অক্ষত। 2026-এ ভাঙতে বসলেও তা সম্ভব হয়নি। ম্যাচের পর অভিষেক বলেন, আমার দল আমার কাছে এটাই চাই, প্রতিবার এটা করা সহজ নয়। যুবরাজের 12 বলে 50 ভাঙা অসম্ভব। এবার দেখে নেওয়া যাক ম্যাচের সার্বিক চিত্র। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করে গেল গতবারের চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবরা। 2 ম্যাচ বাকি থাকতেই প্রত্যেকটা ম্যাচে দাপুটে পারফরমেন্স করেছে ভারতীয় দল। দিন 15 পর থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। সেখানে খেতাব জয়ের আশায় বুক বাঁধছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। গুয়াহাটিতে ভারতের টস ভাগ্য আসন্ন ছিল। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। এই ম্যাচে জশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণয় দলে ফেরেন। টিম ম্যানেজমেন্টের এই চালেই মাত কিউইরা। 2 বোলারের ঝুলিতে যায় মোট 5 উইকেট। 8 ওভার বল করে দেন মাত্র 35 রান। আঁটো বোলিংয়ের সামনে কোনো ক্রমেই 150 পেরোয় নিউজিল্যান্ড। এই সামান্য টার্গেট তো অভিষেক শর্মাদের কাছে ছেলে খেলা। ঝড়ের গতিতে রান তুলে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথমে ব্যাটিং করতে নেমে দ্রুত 3 উইকেট খুইয়ে প্রবল বিপদে পড়ে গিয়েছিল কিউই ব্রিগেড। সেখান থেকে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। 51 রানের জুটি গড়েন, তবে প্রত্যেকটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ডেভন কনওয়েদের। 20 ওভার শেষে কার্যত ধুঁকতে 153 পর্যন্ত পৌঁছায় নিউজিল্যান্ডের স্কোর। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 40 বলে 48 রানের ইনিংস। মার্ক চ্যাপম্যান 32 ও মিচেল স্যান্টনার 27 রান করেন। বুমরা 3, বিষ্ণয় 2, হার্দিক 2, হর্ষিত রানা 1টি করে উইকেট নেন। 154 রানের টার্গেট তাড়া করতে গিয়ে অবশ্য প্রথম বলেই আউট হয়ে যান সঞ্জু স্যামসন। তাতে এতটুকু চাপে পড়েনি ভারত। বরাবরের পরিচিত সংহার মূর্তি ধারণ করেন অভিষেক। সঙ্গী গত ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো ঈশান কিষান। পরপর 2 ছক্কা আসে ঈশানের ব্যাট থেকে, তবে 28 রান করে আউট হয়ে যান তিনি। সেখান থেকে ক্যাপ্টেনের সঙ্গে মিলে দ্রুত ম্যাচ শেষ করতে নেমে পড়েন অভিষেক। মাত্র 20 বলে 68 করেন, 340 স্ট্রাইক রেট। গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ সেঞ্চুরি এলো অধিনায়কের ব্যাট থেকে। মাত্র 26 বলে 57 রানে অপরাজিত থাকেন তিনি। বিশ্বকাপের আগে তার ফর্মে ফেরা স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। ম্যাচ সেরা জশপ্রীত বুমরা।